উমেশচন্দ্র দত্তর তাগিদেই শুরু হয় বামা বোধনী পত্রিকা। 1863 সালের আগস্ট মাসে এই পত্রিকাটি পথ চলা শুরু করে। পত্রিকাটির ভূমিকায় লেখা হলো ঈশ্বরচন্দ্রের প্রচেষ্টায় নারী শিক্ষার পথ কাটা হয়েছে ঠিকই, কিন্তু স্কুলের শিক্ষায় যথেষ্ট নয়। অন্দরমহলের চৌহদ্দিতে শিক্ষাকে প্রবেশ করাতে হবে। লেখা হলো নারী শিক্ষা গ্রহণের সময় পায় না, শিক্ষার সঙ্গে তাদের দূরত্ব ঢের, তাই শিক্ষা লাভে তাদের তেমন আগ্রহ নেই। তাই পত্রিকা শিক্ষার আঙিনায় নারীকে টেনে আনার জন্য তার সমস্ত রকম মানসিক উন্নতির চেষ্টায় পত্রিকাটি প্রকাশ করা হয়। এই পত্রিকার সবথেকে বড় ব্যাপার হলো পত্রিকাটি চলেছিল দীর্ঘ 60 বছর। আর এই 60 বছরে নারীকে ভাষাজ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, নীতিধর্ম ও আরও নানান বিষয় শিক্ষিত করার চেষ্টা চালিয়ে গেছে সাফল্যের সঙ্গে। এর আগে বেশ কিছু পত্রিকায় নারী বিষয়ক লেখালেখি প্রকাশিত হয়েছিল, কিন্তু সেগুলো বেশি দিন চলেনি। কিন্তু উমেশচন্দ্র দত্তের এই পত্রিকা সেদিক থেকে অত্যন্ত সফল। ক্ষেত্রমোহন বসন্ত কুমার দত্তের সহযোগিতায় দীর্ঘ 44 বছর উমেশচন্দ্র দত্ত এই পত্রিকাটির সম্পাদনা করেছেন। বলে রাখা দরকার, উমেশচন্দ্র দত্ত ছিলেন ব্রাহ্ম। পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ যথেষ্ট সহযোগিতা করেছিল উমেশচন্দ্রকে। তার মৃত্যুর পর সম্পাদক বদল হয়। 100 বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে মেয়েদের শিক্ষিত করে তোলার এই উদ্যোগ আজকের দিনে দাঁড়িয়েও অবাক করে দেয় মাঝে মাঝে। বামাবোধনীতে বড় অংশ জুড়ে থাকত জ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কিত আলোচনা। দীর্ঘ 60 বছর ধরে এমন একটি সফল উদ্যোগে জুড়েছিলেন সেই সময় নারী সাহিত্যিকরাও। সাহিত্যিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাসসুন্দরী দেবী, জ্ঞানদা নন্দিনী দেবী, সরলা দেবী, স্বর্ণকুমারী দেবী, বেগম রোকেয়া প্রমুখ। ভাবতে সত্যি অবাক লাগে, 100 বছর আগে থেকেই ছিল নারীদের নিজস্ব পত্রিকা।